আমি একটু আগেকার কথা বলি। তখন কলকাতার শহরে রাস্তায় অলিতে গলিতে রবারের বল খেলা হতো। আমি হেঁটে যাচ্ছিলাম, একটু আগে বৃষ্টি হয়েছিল, রাস্তায় কাদা হয়েছিল। তখন দেখি কিছু ছোট ছোট ছেলেরা রাস্তায় রবারের বল খেলছিল। আমি মজা করে বললাম, তুই আমার গায়ে বল মারলি কেন? তখন সেই ছোট ছেলেটা বলল, আমার পায়ে ও বলে কাদায় ভর্তি, তোমার জামায় প্যান্টে কোথায় কাদা আছে বলো তো। আমাকে বোকা বানিয়ে দিল। আমি ওর কথাটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। তখন তার পিঠ চাপড়ে গুড বলে চলে গেলাম। কিছু কিছু সময় ছোটদের কাছে অনেক কিছু শিখতে হয়। তারা যুক্তি দিয়ে কথা বলে, সেটাকে আমরা গল্প তৈরি করি। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুদের কাছে আমি একটু শেয়ার করলাম। এবার বড়দের কথা বলি। আমাদের কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। একটু ভুল বোঝাবুঝিতে সম্পর্ক একটু ভাঁটা পড়ে যায়। তখন শুধুই মিথ্যার সাহায্য নয়, যাকে বলছে সে সব বুঝতে পারে তাও বলে যায়। কিন্তু থেমে তো কিছুই থাকে না, শুধু মনে থাকে কিছু মানুষের ব্যবহার। তাই আমি মনে করি কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। সে ধনী হোক বা গরিব, কাকে কখন দরকার পড়বে কেউ বলতে পারে না। আমি একটু ছোটদের সাথে সময় কাটাতে ভালোবাসি, কারণ তাদের কাছে এত যুক্তি দিয়ে কথা বলে আমাকে খুব সাহায্য করে। তাই বলি, ছোটদের আমাদের ভবিষ্যৎ, আমাদের গর্ব। আমরা সময়ের কথা বলি, বাস্তবময়ের কথা বলি। আমি বড়দের শুভেচ্ছা ও ছোটদের আশীর্বাদ জানিয়ে আমার ভাষণ শেষ করলাম। নমস্কার। আমি একটি বহু পুরনো বাড়ি দেখাচ্ছি। এই সব রাস্তাতে সব সময় আগে রবারের বল খেলা হয়। এখনও ছুটির দিনে রবারের বল খেলা হয় রাস্তায়। তাই আমি সেই আগেকার রবারের বল খেলা রাস্তার কথাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি এই বাড়িটা, এত পুরনো বাড়ি, এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি।